শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগে আসার জন্য তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে চারিপাশটা দেখে অবাক হয়ে গেলাম, কারণ আজকে ওয়েদারটা একদম কুয়াশায় ঘেরা, শুধু কুয়াশা আর কুয়াশা। এখান থেকে ওখানে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু কুয়াশা। আর তারপর বাইরে বেরিয়ে আমি চলে আসলাম এই লেবু গাছটার এখানে লেবু দেখতে। তো দেখো কতগুলা লেবু হয়েছে, আর লেবুগুলো এখন বেশ বড় হয়েছে। আর এখানে কতগুলো দেখো নয়নতারা ফুলের গাছ হয়েছে। তো ভাবছি এগুলো গাছ বাড়িতে নিয়ে যাই, বাড়িতে লাগাবো। তো তারপরে চলে আসলাম কলপাড়ে। কলপাড়টা দেখো পাতা পড়ে কত নোংরা হয়ে আছে, বাড়িঘর ঝাড় দেওয়া কিন্তু হয়ে গেছে। তো পাতাগুলো পরিষ্কার করে নিয়ে বাসনগুলো মেজে ফেলবো। মেয়েদের জীবনটা যেন কেমনই, সকালবেলা উঠো, ঘুম থেকে উঠে ঝাড় দাও, বাড়িঘর লেপো, বাসন মাজো, আবার রান্না করো, আবার খাও, আবার বাচ্চা কাচ্চা দেখাশোনা করো, আবার তারপরের দিন সেই একই কাজ। যাকে বলে বিনা পয়সায় কাজের লোক, তাই না? আমার তো এরকমই মনে হয়। তোমাদের কার কার এরকম মনে হয় নিশ্চয়ই আমাকে জানাবে। আমাদের মেয়েদেরকে স্বামী, সন্তান, সংসার সবগুলোকে সামলেও তবুও কত লোকের কত কথা শুনতে হয়। লোকে কিন্তু কোনো কিছু দেখলে কথা শোনাতে ছাড়ে না। সংসারের জন্য এত কিছু করেও কিন্তু গাধার মতন খেটেও কোনো কিন্তু নাম পাওয়া যায় না, তাই না বলো? যাই হোক, এদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন এগুলো বাসনগুলোকে যে জায়গা মতো রেখে দেব, রেখে দিয়ে বাকি কাজগুলো করে নেব। এদিকে আমি কাজ করতে করতে ওইদিকে অনুও ঘুম থেকে উঠে গেছে। তো আমি ব্রাশ করব, তাই অনুকেও একসাথে ব্রাশ করিয়ে দেব। আর তোমরা কয়দিন ধরে নিশ্চয়ই দেখতে পাচ্ছ অনু স্কুল যাচ্ছে না। ওর স্কুল কিন্তু বন্ধ একবারে। 14 তারিখে ওকে স্কুল নিয়ে যেতে বলেছে, কারণ ওদের তো পরীক্ষা হয়ে গেছে। ওরা ছোট ক্লাস, আর ওদের থেকে যারা একটু উঁচু ক্লাসে আছে তাদের এখন পরীক্ষা চলছে, তাই ওর স্কুলটা কয়েকদিন বন্ধ আছে। অনুকে না ব্রাশ না করে দিলে ও একদম ব্রাশ করতে চায় না। জোর করে ব্রাশ করে দিব তবেই ও ব্রাশ করবে, তার আগে কিন্তু ও ব্রাশ করবে না। আর তোমাদেরকে তো আগেই বলেছি, ওর সকালবেলা উঠেই কিছু না কিছু লাগবেই খাওয়ার জন্য। তো ও কোনো দিন করে সকাল সকাল উঠেই খাওয়ার নিয়ে বসে পড়ে খাওয়ার জন্য, তখন আর ব্রাশ করা হয় না। কিন্তু আমি যদি লক্ষ্য করি তবেও ব্রাশ করে, না হলে কিন্তু ও ব্রাশ করে না। এদিকে ওর ব্রাশ করা হয়ে গেছে, আর দেখো ও খাওয়ার জন্য বসে পড়েছে। তো আমি ওকে জল নিয়ে যাই দিচ্ছি, আর ও খাবে এখন বিস্কুট। এই বিস্কুটটা এর আগের দিন আমার যে বন্ধু এসেছিল সে নিয়ে এসেছিল। আর এদিকে তনুও ঘুম থেকে উঠে গেছে, ওর বাবাও ঘুম থেকে উঠে গেছে। তনু খুব কান্নাকাটি করছিল, তো ওকে এখন খাওয়াবো আমি। তনুকে খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ও কিছুতেই ঘুমালো না। তারপর ওকে দোলনার মধ্যে শুয়ে রেখে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। ওদিকে অনুর বাবাও গাড়ি নিয়ে চলে গেছে, আর ভাইও টিউশন চলে গেছে। তো এখন ওকে নিয়েই কাজ করতে হবে, নেওয়ার মতন কেউ নেই। ভাই যখন বাড়িতে থাকে তখন ওকে নিয়ে থাকে একটু। তো আমরা এখন খেতে বসে গেছি। দেখো, কালকের একটু ভাত ছিল, তো ওটাই খাবো আজকে। এই যে এখানে ভাত, আর এখানে আছে হচ্ছে মাছ,
এই যে মাছের ডিম, তো এগুলো দিয়ে আমরা আজকে খাবো, আমিও খাবো আর অনুকেও খাইয়ে দিব। এখানে অনু আর আমি ভাত খেয়ে নিচ্ছি। আজকে আমি রান্না করিনি, কালকেরই ভাত ছিলই, কারণ আমার বন্ধু এসেছিল আর আমার বন্ধু যার সাথে বিয়ে সেও এসেছিল। তো ওর বর কিন্তু খায়নি, সেজন্য ভাত ছিলই। আর সকালবেলা আমি আর অনু খাবো, সেজন্য আর রান্না করিনি, ওই ভাতগুলোই খেয়ে নিলাম। কারণ ভাত তো নষ্ট করা যাবে না, তাই না? আর আমরা তো চাল কিনে খাই, সেজন্য ভাত নষ্ট করা একদমই যাবে না। খাওয়া দাওয়া শেষ করে তনুকে ঘুম পাড়িয়ে রেখে আমি স্নান করে নিয়েছি। স্নান করে আজকে বেশি জামা কাপড় কেচে দেয়নি, তাই তোমাদের সাথে আর জামা কাপড় কাচাটা শেয়ার করতে আমি পারিনি। কারণ আমার যে নাইটিটা আমি পরেছিলাম সেটা আর আগের দিনের একটা নাইটি ছিল, সেগুলোই আমি ধুয়ে দিয়েছি, বেশি কিছু জামা কাপড় আমি ধুইনি। তো সেই জামা কাপড়গুলো এখানে আমি নাড়ে দিচ্ছি। যাই হোক, প্রথমে আমি কেন বললাম যে গাধার মতন কাজ করেও কোনো নাম পাওয়া যায় না, তার কারণ আছে। কারণ অনেকেই আমি শুনতে দেখি, ছেলেরা বলে যে মেয়েরা নাকি বাড়িতে কোনো কাজ করে না, তারা নাকি বাড়িতে শুয়ে বসেই থাকে, কিন্তু এটা একদম ভুল। ছেলেরা তো চলে যায় সকালবেলা কাজ করতে, কিন্তু আমাদেরকে তো মেয়েদেরকে বাড়িতেই থাকতে হয়। বাড়িতে যত কাজ আছে, এক কথায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই করতে হয় আমাদেরকে। তো যে ছেলেরা এই সমস্ত কথা বলে, সেই ছেলেদের এটা বোঝা উচিত যে একটা মেয়েও এই সমস্ত অনেক কাজ করে বাড়িতে। আমার বর কিন্তু আমাকে এই সমস্ত কথা বলে না, তবুও আমি শুনেছি, কারণ আমাদের বাড়ির পাশে বাড়ি আছে, ওদেরকে বলতে আমি শুনেছি, তাই আমি এসব কথা বললাম তোমাদের সামনে। তোমরা কেউ কিছু মনে করো না। যাই হোক, এদিকে স্নান সেরে অনুকেও স্নান করে দিয়েছি, আর মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম, তারপর একটু সিঁদুর দিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল আমার সাজ কমপ্লিট। তো আমার স্নান করা হয়ে গেছে আর অনুকেও আমি স্নান করে দিয়েছি, এখন তো অনুকে স্নান করাবো। এই যে অনু, ওর একটু মন খারাপ, ও ওই জামাটা পরতে যাচ্ছিল না, অন্য জামা পরতে যাচ্ছিল, সেই জন্য ওর একটু মন খারাপ। আর এই যে তনু এখানে শুয়ে আছে, আর হচ্ছে জল গরম করতে দিচ্ছি, দেখো এখন তনুকে স্নান করাবো, চলো। এখানে আমি তনুর জল গরম করতে দিচ্ছি, আর দেখো কি রোদ, সকালবেলা কত কুয়াশা ছিল। তনু এখানে স্নান করে ঘুমিয়ে গেল, আর এদিকে অনু হচ্ছে খাচ্ছে, এই যে চিড়া খাচ্ছে আর বিস্কুট, এই যে খাও। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো বিকেল হয়ে গেছে আর আমি রান্না করলাম ভাত, আর এই যে অনু, ওকে রেডি করে দিচ্ছি, ও এখন ঘুরবে এদিক সেদিক। তো আমি রাতে রান্না করি না, এখনই রান্না করে রাখলাম, কারণ রাত্রেবেলা তনু খুব বিরক্ত করে, ও থাকতে চায় না কারো কাছে, সেই জন্য এখনই রান্না করলাম। তো চলো দেখো আমি কি কি রান্না করেছি। এখানে আছে হচ্ছে ঝিঙা আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, আর এই যে হচ্ছে আলুর ঝোল। তো আলুর ঝোল তো শুধু অনুর বাবা খাবে, আর আমরা এটা দিয়ে খেয়ে নেব। তো চলো এখন আমরা ভাত খাবো। এই যে অনু যাবে দোকানে ভাত খেয়ে, তো ওই যে পয়সা নিচ্ছে, খাবার খেতে যাবে। দেখো আমরা এখানে আড্ডা মারছি সবাই মিলে, এটা আমার জেঠি, ওটা বৌদি, এই যে এটা ভাস্তি, এটা বোন হয়, এই যে অনু। তো আজকের ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমার আমার ব্লগটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।